আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বরষ মাস, আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বরষ মাস, যদি আরো কারে ভালোবাসো, যদি আর ফিরে নাহি আসো, যদি আরো কারে ভালোবাসো, যদি আর ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও, আমি যত দুঃখ পাই গো, আমারও পরানো যাহা চাই। তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চাই। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। লিপস্টিক কেন পরে আসছি ভাবছেন তো, একটা শ্যুট করছিলাম শর্ট, সেই জন্য। তো আমি আজকে চুলে হেনা করেছি ডিম, টক দই, ফ্ল্যাক্সিড দিয়ে অ্যাপ্লিকেশন করে এখন রেখে দেবো মোটামুটি 2-2.5 ঘন্টা। তার মাঝখানে নদীকে খাওয়ানো, স্নান করানো, সব কিছু করে নেবো। আর আজকে কি রান্না হয়েছে একটু পরে দেখাচ্ছি। ভদ্র মহিলা আগে, ভদ্র মহিলা, ভদ্র মহিলা। এই তোর এত তাড়াতাড়ি ছুটি হয়ে গেল কেন? তোর তো আগে ছুটি হয় না। এক ক্লাস বাদ দিয়ে দিয়েছে। এই বস, ভেতরে ঢুকে বস, পড়ে যাবি। নদী স্কুল থেকে এসে স্নান টান করে বসছে, চিকেন দিয়ে ভাত খাবে। ও চিকেন গ্রেভিটা ভালো লাগে। গ্রেভিটা ভালো লাগে। দাঁড়া, আলু দিয়ে ঝোল হয়েছে পাতলা পাতলা। ওটা দোল খাচ্ছে, দোল খেতে ভালো লাগে। কড়াইটা বসিয়ে দিচ্ছি, এটাতে আমি আমার জন্য একটু ডিম ভেজে নেবো। এই প্যান্টটা আমি যখনই দেখেছিলাম না, তখনই এত ভালো লেগে গেছিলো। সেটা হচ্ছে মিশোর থেকে নিয়েছিলাম বোধহয়, বাট মিশোর লিঙ্ক না এখানে শেয়ার করা যায় না, সেই জন্যই বাধ্য হয়ে দেখবো এরকম সিমিলার যদি কোনো প্রোডাক্ট থাকে তাহলে সেই প্যান্টটার লিঙ্ক আপনারা চেয়েছিলেন। দেখুন ভিউ প্রোডাক্টে আমি ট্যাগ করে দেবো যদি পাই তো। ভাত, এই হলো ডিম ভাজা, আর এই হলো আমার তরকারি। দুই যাচ্ছে ডান্স ক্লাসের সদস্য, ভয়ে ভয়ে যাচ্ছে। কোন ম্যাম আছে? ছোট ম্যাম আছে। বাচ্চাদেরকে ডান্স ক্লাসে ছেড়ে দিয়ে আমরা একটু বাঁকড়াহাটে যাচ্ছি। এখানেই বসে থাকি প্রত্যেকবার, আজকে ইচ্ছে হলো একটু বাঁকড়াহাট থেকে ঘুরে আসি, একটু মাশরুম পেলে নিয়ে নেবো। বাচ্চাদের ছেড়ে দিয়ে আমরা স্টাইল বাজারে ঢুকে পড়েছি। কি স্টাইল করব খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, এটা ভালো লাগছে। নদীর জন্য একটা সেট নিলাম, কালার পেন্সিলের একটা ড্রয়িং বুক নিলাম। নিউ আমার থেকে খাবার প্যাক করে নিয়েছি বাচ্চাদের জন্য। ওর বাচ্চা আর আমার বাচ্চা, দুটো বাচ্চা। তো এইগুলো আবার কি? চলে এলাম আবার নদীদের ক্লাসে, ডান্স ক্লাসের সামনে। আর এই কাকিমার কাছ থেকে আমরা রোজ চা খাই, তো আজকে আমরা চাটা খেয়ে বাচ্চাদের নিয়ে বাড়ি যাবো। বলে যাও আজকে আমাদের হচ্ছে ওই শাহানা রুকসানার সাথে একটু আড্ডায় বসা হবে। কোনোদিন মানে অনেকদিন বসিনি, ওরা অনেকদিন ধরেই বলছিল। তো আজকে আমি গিয়ে শাশুড়িকে খেতে টেতে দিয়ে ওষুধ ফষুধ খাইয়ে একবারে তারপরে যাব। আজকে মায়ের ফেভারিট জিনিস হয়েছে মাংস, ওই জন্য তাড়াতাড়ি খেতে বসে পড়েছে 8:30টার সময়। এদিকে আনসুরা মাসিও খাবে, আমি আর নদী যাচ্ছি এখন একটু রুকসানার বাড়িতে। র্যাম্বোর দেখা পেয়েছি। আর দেখুন রুকসানার বাগানে কত জামরুল পড়ে আছে। ও বলছে খাওয়া যাবে না নাকি এগুলো। নদী তাড়াতাড়ি চল, ভেতরে বিদ্যুৎ চমকাচ্ছে। সর র্যাম্বো সর, তুই চল। দেখ কত জামরুল পড়েছে, কি সুন্দর। আমি একটা খাবো যতই বলে। না বাজে কি, আরে ওপর থেকে আমি পারবো। একদম পারফেক্ট। আমরা মুভি দেখতে এলাম শেষমেশ। হ্যাঁ এই আমি বলছি কি 22-23 কি কনফার্ম? না
ধুরান্ধার ধুরান্ধার দেখবো ধুরান্ধার। গুড মর্নিং অ্যান্ড গুড মর্নিং। কালকে ওখান থেকে আস্তে আস্তে বেশ দেরি হয়ে গেছিল, নদীও ঘুমিয়ে গেছিল, সেজন্য আমি আর ভিডিওটা মানে কন্টিনিউ করিনি। তো আজকে সকালবেলায় স্নান পুজো করে এই যে চা নিয়ে বসেছি। আজকে আর যোগা করতে গেলাম না, তার একটাই কারণ আজকে আমরা বেরোচ্ছি দুপুরবেলা 1টার সময়। তো তার আগে অনেক কাজ আছে, লাইক এডিটিং আছে, আবার কিছু পার্সেল প্যাকিং আছে, পিক আপ নিতে আসবে। তো বাড়িতে সুদা দিদি থাকুক, আশা মাসি থাকুক, তাদেরকে বলবো পিক আপটা দিয়ে দিতে, ওরা নিয়ে চলে যাবে। তো এই নিয়ে একটু চাপের মধ্যে আছে, ঠিক আছে। তারপরে আমি 15 তারিখের আগে ঘরটা ছেড়ে দেবো, সেই জন্য টুকটাক জিনিসপত্র আস্তে আস্তে আনাআনি শুরু করছি। সব মিলিয়ে মিশিয়ে বেশ ভালোই কাজের চাপ আছে। 15 তারিখে জিনিসগুলো আনার পর 16 তারিখের মধ্যে এই ঘরের সমস্ত কিছু ঠিকঠাক করে রেখে দেওয়ার পর 17 তারিখ থেকে আমি ফুললি কনসেন্ট্রেট করতে পারবো আমার ব্লগিং এ, শর্টসে, বিজনেসে, সব কিছুতে। ওকে, তো চাটা প্রচন্ড করা হয়ে গেছে, আর ভালো লাগছে না খেতে। আমি যাই এখন ওপরে গিয়ে চুপটা এডিটিংগুলো সেরে নিই। আর আজকে আমরা ভেবেছি যে 25শে বৈশাখ যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, সেই জন্য আমরা আজকে একটু শাড়ি পরে বেরোবো। আমি সুস্মিতা পূজা ডিসাইড করেছে যে শাড়ি পরে যাবো। বাঙালিয়ারা নিজেদের মধ্যে আনতে যায়, যদিও বাঙালি খাবার খেলে ভালো হতো, বারবিকিউ নেশনে না গিয়ে মানে কষে কষাতে গেলে ভালো হতো। কিন্তু কি বলুন তো, এখন অত পয়সা নেই। আমি তো 800 টাকায় ওই এনাফ খাবার, ওইটার জন্য ঠিক আছে। আর 800 টাকায় তো আমি কষে কষাতে গিয়ে মানে ফুল অন খাবার খেতে পারবো না, সেই জন্য আমরা বারবিকিউ নেশনটা চুজ করেছি। শাড়ি যখন পরে যাবো, কি শাড়ি পরে যাবো, দ্যাট ইজ আ বিগ কোয়েশ্চেন। আর এখন যেহেতু এই সমস্ত পালা বদল বা সরকার বদলের ব্যাপার চলছে, সেই জন্য কোনোটাই পরে যাবো না। না লাল পরবো, না সবুজ পরবো, আর না গেরুয়া পরবো, ঠিক আছে। তো আমি যেটা পরবো সেটা হচ্ছে ব্ল্যাক, সবার পক্ষে, যে ভালো কাজ করবে তার পক্ষে। না, আমি তো গাড়িতে যাবো, তারপরে বারবিকিউ নেশন এসি আছে, অসুবিধা হবে না। নাও তুমি পরে নাও, তাড়াতাড়ি পরে নাও। আর খাবারটা খেয়ে নাও আগে, না একটু গরম আছে। আমার মাথা গন্ডগোল আগে না আমি যেটা করবো সেটা ওই বাড়ি থেকে জিনিসগুলো শিফট করার পর সমস্ত কিছু আলাদা করবো, লাইক শাড়ি আলাদা করব, ড্রেস আলাদা করব, ব্লাউজেস আলাদা করবো, নাহলে না খুঁজে পেতে ভীষণ অসুবিধা হয়। আর মোটামুটি আমার যা শাড়ি জামা কাপড় হয়ে গেছে, ভাবছি সামনে একটা দোকান দিয়ে দেবো, বাঁকড়াহাটে বসে পড়বো, ওই হাফ দামে বিক্রি করে দেবো, কারণ এত জামা কাপড় আর রাখা যাচ্ছে না। মানে আমি এখন যে কোনো জামা কাপড় বের করছে 10 বার ভাবছি। এই জামাটা পরে যাওয়ার আগে ভাবছি যে এখন আমাকে শাসক দলেরা পেটাবে, এটা যদি পরে যায়, এটা যদি পরে যায়, এটাতে আবার গেরুয়া আছে, মানে অরেঞ্জ আছে, বিরোধী দলের লোক আমাকে এসে পেটাতে পারে। আর লাল পরলে তো কেউ জাস্ট পাত্তাই দেবে না, বলে বেরিয়ে যাও। সেই জন্য ব্ল্যাক, এই যে ব্ল্যাক শাড়িটা পরবো, ওই কপারের, বা এর ব্লাউজটা না আমি খুঁজে পাচ্ছি না কোথায় রেখেছি, সেই জন্য এই ব্ল্যাকের সাথে এই ব্ল্যাক ব্লাউজটাই পরে নেবো। এই যে সিম্পল ব্ল্যাক ব্লাউজটা এটার সাথে পরছি। এটা হচ্ছে নদীর প্রজেক্টে বানানো হচ্ছে ওই পিগি ব্যাংক। তো এটার মধ্যে আমি, আমার কাছে অনেকগুলো খুচরো পয়সা আছে, ওইগুলো রেখে দেবো। আমি ব্লাউজ খুঁজতে গিয়ে মনে পড়লো যে আমি ওই বাড়িতে অর্ধেকের বেশি ব্লাউজ শাড়ি রেখে চলে এসেছি, তখন যাচ্ছি আনতে। এখানে এসে আমার ব্লাউজ নিতে গিয়ে আরও অনেক কিছু জিনিস নিয়ে যাচ্ছি, এগুলো নিয়ে যেতেই হবে এমনিতে। তো কালকে ভাবছি অভিষেকের গাড়িটা নিয়ে এসে জামা কাপড়গুলো সব, বিছানার চাদর এগুলো সব নিয়ে যাব। আর সোমবার দিন একটা ভ্যান ডাকতেই হবে, কারণ রান্নাঘরে বাসন অনেক কিছু আছে, তার উপরে আছে হচ্ছে সেন্টার টেবিল, এইগুলো সব নিয়ে যেতে হবে। যে বলো না, সবারই ইচ্ছে রাখতে হয় যে আমরা বেরোবো আজকে, আর এর ইচ্ছে পূরণ করার জন্য এখন যাচ্ছি রুকসানার সুইমিং পুলে, নাহলে মুখ ইয়ে হয়ে যাবে। কালকে রাত্রে নামবে বলেছিল, আমি বলছিলাম না এখন নামা যাবে না, ঠান্ডা লেগে যাবে। তো বলেছিলাম যে কালকে সকালে প্রমিস নামবি। এখন বাজছে 11টা, 1 ঘন্টার মধ্যেই চলে আসতে, 12টার মধ্যে চলে এসে তারপর আবার ইয়ে করবো আর কি। যাই হোক, যাই। নদী এখন নামছে সুইমিং পুলে, ঢিনচাক পূজার মতো। নাম পুরোটা নাম। কতদিন পর কালকে আমরা নামও ভেবেছিলাম, বাট রাত্রেবেলা এত ঠান্ডা যে আমরা ভয়েসে নামতে পারি। দেখেছেন জলের মাঝখানে কিরকম ইয়ে পড়ে রয়েছে, আম। এই যে জলের মাঝখানে আম, এই দেখুন, এটা হচ্ছে স্বর্ণ চাপা, কি সুন্দর গন্ধ ফুলটা। ওর উঠে বললো সুইমিং পুল থেকে উঠেই রঘুকে পেয়ে গেছে। রঘু বলে গো, আচ্ছা এটা একটু ভারী আছে রঘু, ওলি বাবা লে, চোখগুলো ছোট হয়ে যাচ্ছে গো। আর এই দুটো কিউটি ঘুমিয়ে পড়ে একদম আদর যেতে। সুইমিং পুলে নামাবো, ও ধরতে পারছে। ওকে, বাড়ি চলে এলাম। বাড়ি চলে এসে একটু স্নান ফান করে নিয়ে আমি ইয়ে করছি, খালি গায়ে যাবি না,
স্নান ফান করে নিই, আমি একটু হালকা ফুলকা মেকআপ করে নিচ্ছি কারণ আমরা বেরোবো এরপর রেডি হয়ে 12:30টার মধ্যে। ওকে, তো আজকে ব্লগটা এখানে শেষ করছি। নেক্সট ব্লগ মানে এর পরের ব্লগটা আপনি পরের দিন দেখতে পাবেন। তো ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। বাই বাই।